সাহস পায় না। কারণ কি, ওটা জাতীয় খাবার, মাঝে মাঝে পচা যাইব, টক হয়ে যাইব, চুক্কা হয়ে যাইব, ওটা দিয়ে খাইতে হইব। এই হলো আমার নাস্তা, অখাদ্য। এবং এটা যখন কাছ থেকে নাকের কাছে রেখেছি, একটা বিশ্রী গন্ধ আসছে। গন্ধটা কিসের? বাজে নোংরা মেয়ে মানুষের সুবিধা, এদের সাথে কেউ বাহাস করে না, এদের সঙ্গে কেউ আর্গুমেন্ট করে না। কাপড় খোলা নোংরামি করা হচ্ছে একটা মারাত্মক স্কিল বা যোগ্যতা। শুকরের সাথে যদি খেলায় নামি, তাহলে শুকরের নোংরা আমার গায়ে মাখতে হবে, তাহলে শুকরের সাথে আমার পাছাড়া বাছাড়ি করতে হবে কাদায় নেমে। ওটা তো আমাদের গাছের ফুল ধরলাম অনেক বছর পরে। বল, ওই যে 3 রাস্তার মোড়ে একতলা ছাদ দেওয়া, এই কাজটা আমার মা বেঁচে থাকতে শুরু করছিল বাড়ির। পরবর্তীতে যখন করলো, এটার কাজ বন্ধ হয়ে গেল এবং ওই মহিলাকে বিয়ে করলো। তারপরে থেকে এটা নিয়ে পলিটিক্স শুরু, যে এখানে আমার একটা ভাগ আছে 50%-এর, মানে 5 কাঠার 2.5 কাঠা তো মালিক আমি, একবারে লিগালি আমার নামে লিখে দেওয়া আছে। কিছু লোক থাকে না যে নিজের নাক কেটে পরে যাত্রা নষ্ট করে, তো আমার বাপের বড় ছেলে আর প্ল্যান হচ্ছে এরকম যে নিজের ক্ষতি। জাতীয় খাবার, মাঝে মাঝে পচা যাইব, টক হয়ে যাইব, চুক্কা হয়ে যাইব, ওটা দিয়ে খাইতে হইব। আজকে দিছে স্পেশাল ডিম ভাজি সকালে, কালকে থেকে দেবো ডিম পোচ। ডিম পোচই তো দেয় সবসময়, ভাজি তো দেয় না। আর ভাজি যদি দেয় তাহলে আবার ডিমের গোলা রাইখা দেয়, কথা চুরি করে। ঈদের মধ্যে এত রং টং করে গেল, কই গেল, এক সন্ধ্যায় দিয়ে ফেরত আসবো। আমি তো মনে করছি গেছে অন্তত 2-4 দিন থাকবো। কোনো ভালো আত্মীয় সে অন্তত নাই, গিয়েছে থাকবো কয়দিন। সবই তো রোহিঙ্গা, নিজে নিজে গিয়ে আড়াই ফাড়াই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে যেতে পারে না। এই হলো আমার নাস্তা, অখাদ্য। এবং এটা যখন কাছ থেকে নাকের কাছে রেখেছি, একটা বিশ্রী গন্ধ আসছে। গন্ধটা কিসের আমি বলি। এই যে আটাটা, আটা কখন মাখাইছে বা কি পানি দিয়ে মাখাইছে তার কোনো ঠিক নাই। ঠান্ডা পানি না গরম পানি জানি না, বা কতক্ষণ ছানাছানি করছে, বা কতক্ষণ আগে করে ফেলে রাখছে, বা আগের দিন করছে বা পরের দিন করছে, এটার কোনো ঠিক নেই। এই কারণে এই খামি, মানে আটার খামি থেকে একটা গন্ধ আসে। যে যাই হোক, মানে কোনো মতো গিলতে হবে। এখান থেকে 1টা বা 1.5টা রুটি খাবো, আর বাকি 3টা খাওয়া যাবে না, এটা কখনোই পসিবল না। এই যে প্রহরী আছে, ওদেরকে দিয়ে দিব। ছাড়। ওই মহিলার নাস্তা কি জানেন? ওই মহিলা এখন খাচ্ছে ফ্রোজেন পরোটা আর গরুর মাংস। ওনার ভিআইপি নাস্তা কিন্তু।
যদি গরুর মাংস নাও থাকে, উনি খাবে ডাবল ডিমের অমলেট আর ফ্রোজেন পরোটা। হ্যাঁ, এই হচ্ছে নিষিদ্ধ বাজে নোংরা মেয়ে মানুষের সুবিধা। এদের সাথে কেউ বাহাস করে না, এদের সঙ্গে কেউ আর্গুমেন্ট করে না, কনভারসেশন করে না। ওই যে ম্যাথর যখন পানির সেফটি ট্যাঙ্কির ভেতরে নামে, গা ভরা ময়লা নিয়ে উঠে, কোনো মানুষ সাহস পায় তার কাছে ফেরার, কারণ তার গা ভরা থাকে জিনিস, কেউ সাহস পায় না। তো এই ধরনের মহিলার সাথে কেউ কোনো তর্কে, কোনো অধিকার প্রয়োগ করতে অথবা কোনো ধরনের কনভারসেশন ক্রিয়েট করতে বা কোনো ধরনের আদেশ করতে, নির্দেশ করতে বা ঝগড়া করতে কোনো কিছুতেই সাহস পায় না। কারণ কি? কারণ হচ্ছে এদের গায়ে সাথে ধাক্কা লাগলেই নিজের গা নোংরা হবে। এদের সাথে কেউ কিছু বলবে না। এই যে এই কষ্ট করে খাবার খাচ্ছি, আমার বাপও খাচ্ছে, কেউ যে প্রতিবাদ করবে বা কথা বলবে বা বলবে এটা না এটা, এটা না এটা, কেউ কিছু বলবে না। কারণ কি? মান সম্মান খেয়ে ফেলবে তো। একেবারে হুলস্থুল অবস্থা, কাপড় চাপড় খুলে ফেলবে, এরকম বাজে অবস্থা। যে সবারই তো মান সম্মানের ভয় আছে। এর সাথে কে কথা বলবে, কে কনভারসেশন করবে? এর সাথে কথা বলার মতো রুচিকারও নাই আমাদের। যা দিছে দিছে, একটা কিছু খেয়ে কোনো মতো কাটিয়ে দিব, কিন্তু এই নোংরা উপাদানের সাথে কথা বলে নিজের মান ইজ্জত নষ্ট করব, গায়ের মধ্যে নোংরা লাগাবো, এই অভ্যাস, সেই ইচ্ছা আমাদের কারোই নাই। এই কাপড় খোলা হচ্ছে একটা মারাত্মক ভয়ানক আতঙ্ক আমাদের কাছে। আর এইসব মহিলাদের কাছে কাপড় খোলা, নোংরামি করা হচ্ছে একটা মারাত্মক স্কিল বা যোগ্যতা। এর কারণে জীবনে অনেক ধরনের কনসিডারেশন পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, অথবা অনেক ধরনের অনেক কিছু অ্যাচিভ করা যায়, যা তাদের রাইটস না, যা তাদের প্রাপ্য না, সেগুলো পাওয়া যায়, অর্জন করা যায়। এই যে যেমন আমরা এখন এখানে চা বানিয়ে খাচ্ছি, এটা কিন্তু আমাদের করার কথা না, এটা কিন্তু আমাদের সাথে হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমরা করছি। তার কারণ হচ্ছে এই যে নোংরা মহিলা আছে, তার সাথে তো আমাদের কথা বলার মতো রুচি নাই। আমরা তো পারবো না তার সাথে কাপড় খুলে মারামারি করতে, ঝগড়া করতে, হাতাহাতি করতে। আমাদের তো ওই ধরনের শিক্ষা, স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ড নাই ওনার মতো। উনি তো কাপড় খুলে গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে, মারামারি করবে, শ্বশুরকে মারতে আসবে। এদের তো লজ্জা নাই, ঘৃণা নাই, হায়া নাই, ইগো নাই, অনেক কিছুই নাই। আমাদের তো আছে, তাই না? তো আমরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য অনেক সময় এই ধরনের নোংরা উপাদানের সাথে রাইটস থাকার পরেও, গাটস থাকার পরেও, রুচিবোধের কারণে, শিক্ষার কারণে, বিভিন্ন কারণে নিজেকে অ্যাভয়েড করি, ঝগড়ায় যাই না, ঝামেলায় যাই না। না হলে এই মহিলার সাথে উচিত কথা বলা, পয়েন্ট মতো কথা বলে তাকে বোল্ড করে চলে আসা, এগুলো আমাদের ক্ষমতা আছে, এগুলো আমাদের সক্ষমতার ভেতরে পড়ে। কিন্তু এগুলো করি না। তার কারণ হচ্ছে শুকরের সাথে যদি খেলায় নামি, তাহলে শুকরের নোংরা আমার গায়ে মাখতে হবে, তাহলে শুকরের সাথে আমার পাছাড়া বাছাড়ি করতে হবে কাদায় নেমে। ওটা তো আমাদের পক্ষে করা সম্ভব না। এই জন্য অনেক সময় নিজের ক্ষতি, নিজের রাইটস রেখেও অনেক সময় অনেক কিছু করি না বা বলি না বা ছেড়ে দিই। কারণ কি? নোংরা জিনিস ঘাটে থেকে চায়, এটাই হচ্ছে আসল কারণ। এগুলো সব অন্য বাড়ির মুরগি। এখানে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে।
গাছের ফুল ধরলাম অনেক বছর পরে, বলতে গেলে অনেক বছর পরে না, মানে লাইফে মনে হয় সেকেন্ড টাইম এই গাছের ফুল হাত দিয়ে ধরলাম, প্রায় 8-9 বছরের মধ্যে। প্রথম অনেক বছর তো ফুলই হয় নাই। অন খাবি আল্লাহ বিল্লাহ করবি নামাজ পড়ি তাইলে সইতো হবে পয়সা দিব পাঠাইতে হইল এই তো বাংলাদেশে যে হয় না জাগো হয় না বিদেশে দাঁড়া হতে হইতে এখনো পর্যন্ত ঈদের পরে কোনো দোকানপাটি খোলে নাই, মানে ঈদের আজকে 5ম দিন, কোনো দোকানপাট এখনো খোলেই নাই, সবাই গ্রামে গেছে। আমার বাড়ি দিয়ে দেন মোড়াতে কোনো মিলাই লইছে ফিরে উল্টা করে দিয়ে লইছি 2-4 দিন পরে একটা আমার কল না অবশ্যই কি থালা কিসের দরকার এই লোক কথা থাকে আচ্ছা হতো থাকবে এটা তো কথা তো তুলে যায় আচ্ছা থাকবে সবাই চুপ কথা কইছে কথা কইছে আচ্ছা 30-10 আমি খালি শুনে কোনো আওয়াজ কোনো কিছু নাই এখানে নর্মালি একটা ঝালমুড়িওয়ালা আসে, আজকে দেখি নাই, খুঁজলাম, আর অন্যান্য সব দোকানপাট বন্ধ আছে আপাতত, কোনো দোকানপাট এখনো খোলে নাই। আজকেও দোকানপাট কিছু সেইভাবে খোলে নাই, একটা ঈদ 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 ভাব আছে, মানে সবাই গ্রামে গেছে, আশেপাশে দোকানপাট এগুলো বেশিরভাগ বাইরের লোক, এরা গ্রামে গেলে গার্মেন্টস যখন ছুটি থাকে তখন দোকানপাট খুব একটা খোলা হয় না। ওই যে বেগুনি কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বিল্ডিং, আর ওই যে ওইদিকে কোনায় আরেকটা বিল্ডিং আছে 6 তলা ফাউন্ডেশন দেওয়া, ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড বাড়ি, ওই জমি। মানুষের বাড়ির কাজ কত দ্রুত উঠে যাচ্ছে, কখন কখন বিল্ডিং দাঁড় করাচ্ছে জানিও না, অথচ আমাদের বাড়িটা নিয়ে কত পলিটিক্স হলো আমাদের ফ্যামিলির মাঝখানে।